নমস্কার। আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা জানার চেষ্টা করব মিরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্টেড রয়েছেন। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমরা স্ক্রিনারের সাহায্যে জানার চেষ্টা করব মিরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্টেড রয়েছে আজকের দিনে। আমরা যদি মিরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ডের পোর্টফোলিও স্টক দেখি, তাহলে দেখব প্রথমেই রয়েছে অতুল, তারপরেই রয়েছে বায়োকপ সায়েন্স, ভারত ফোর্জ, সিয়েট, কোফোর্জ, ডেটা প্যাটার্ন, ডেলিভারি, আইচার মোটর, ফর্টিস হেলথ কেয়ার, গেটওয়ে দৃষ্টি পার্ক, গ্ল্যান্ড ফার্মা, লরেস ল্যাব, লুপিন, মাদারসন সুমি ওয়ারিং ইন্ডিয়া, নেটকো ফার্মা, পেজ ইন্ডাস্ট্রি, পিভি ফিনটেক, প্রেস্টিজ এস্টেট, প্রিন্স পাইপ, স্যাফিয়ার ফুড, এসকেএফ ইন্ডিয়া, টাটা কমিউনিকেশন। এই সমস্ত শেয়ারে মিরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড ইনভেস্টেড আছেন। আমরা প্রাথমিকভাবে জেনে নিলাম মিরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ডের পোর্টফোলিও স্টকগুলির সম্পর্কে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত স্টকগুলোকে মিরা অ্যাসেটের এই ফান্ড কবে পারচেস করেছে। আমরা যদি অতুল এই স্টকটি দেখি, তাহলে দেখব ডিসেম্বর 2023-এ 2.32% স্টেক নিয়েছিল মিরা অ্যাসেটের এই ফান্ড। মার্চ 2024-এ সেটা কমিয়ে হয়েছে 2.15%। বায়োকপ সায়েন্স এই কোম্পানিতে ডিসেম্বর 2023-এ 3.03% স্টেক ছিল, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 3.04%। ভারত ফোর্জে ডিসেম্বর 2023-এ 1.92% স্টেক ছিল, সেটা মার্চ 2024-এ কমে হয়েছে 1.89%। সিয়েটে ডিসেম্বর 2023-এ 9.95% স্টেক ছিল, সেটা মার্চ 2024-এ কমে হয়েছে 9.91%। কোফোর্জ ডিসেম্বর 2023-এ 3.08% স্টেক নিয়েছিল। ডেটা প্যাটার্নে মার্চ 2024-এ 2.68% স্টেক নিয়েছিল। ডেলিভারিতে ডিসেম্বর 2023-এ 3.96% স্টেক নিয়েছিল, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 4.81%। মার্চ 2024-এ নতুনভাবে এন্ট্রি নিয়েছে আইচার মোটরে এবং সেখানে 1.24% স্টেক নিয়েছে। ফর্টিস হেলথ কেয়ারে মার্চ 2024-এ 3.67% স্টেক নিয়েছে। গেটওয়ে দৃষ্টিতে ডিসেম্বর 2023-এ 8.61% স্টেক ছিল, মার্চ 2024-এ 8.61% স্টেক রয়েছে। গ্র্যান্ড ফার্মাতে ডিসেম্বর 2023-এ স্টেক নিয়েছিল 5.80%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 6.19%। লরেস ল্যাবে মার্চ 2024-এ ফ্রেশ এন্ট্রি নিয়েছে মিরা অ্যাসেটের এই ফান্ড এবং 3.01% স্টেক নিয়েছে। লুপিনে ডিসেম্বর 2023-এ 1.76% স্টেক ছিল, মার্চ 2024-এ 1.94% স্টেক হয়েছে। মাদারসন ওয়ারিংয়ে ডিসেম্বর 2023-এ 1.69% স্টেক ছিল। নেটকো ফার্মাতে নতুন করে এন্ট্রি নিয়েছে মার্চ 2024-এ এবং 2.19% স্টেক নিয়েছে। পেজ ইন্ডাস্ট্রিতে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 1.35%, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 1.44%। পিভি ফিনটেকে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 3.03%, সেটা মার্চ 2024-এ কমে হয়েছে 1.32%। প্রেস্টিজ এস্টেটে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 2.35%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 2.84%। প্রিন্স পাইপে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 9.95%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 9.97%। স্যাফিয়ার ফুডে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল
7.73%। মার্চ 2024-এ সেটা কমে হয়েছে 7.62%। এসকেএফ ইন্ডিয়াতে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 4.93%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 5.32%। টাটা কমিউনিকেশানে ডিসেম্বর 2023-এ স্টেক ছিল 1.42%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 1.60%। তাহলে আমরা দেখে নিলাম এরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্টেড রয়েছেন এবং ওই শেয়ারগুলি কোন সময় কেনা হয়েছে এবং কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে। এবার আমরা একটু ক্রস চেক করে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে, দেখে নেব সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমরা প্রথমে অতুলে চলে যাব। আমরা দেখে নেব মার্চ 2024-এ স্ক্রিনার যেটা দেখাচ্ছে 2.15% স্টেক রয়েছে। এবার আমরা ক্রস চেক করে নেব ঠিক আছে কিনা। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই এবং ডিআইআই হোল্ডিং দেখি, তাহলে দেখব মীরা অ্যাসেট মার্চ 2024-এ 2.15% স্টেক হোল্ড করে রয়েছে। আমরা মোটামুটি ক্রস চেক করে দেখে নিলাম স্ক্রিনার আমাদেরকে ঠিকঠাকই রেজাল্ট দিয়েছে। এবার আমরা আইচার মোটরে চলে যাব এবং দেখে নেব মার্চ 2024-এ 1.24% স্টেক রয়েছে কিনা। আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে ডিআই হোল্ডিংয়ের মধ্যে মীরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ডের যদি স্টেক দেখি, তাহলে দেখব মার্চ 2024-এ 1.24% স্টেক হোল্ড করে রয়েছে। আমরা ক্রস চেক করে দেখে নিলাম এটাও ঠিকঠাকই রয়েছে। এবার আমরা ন্যাটকো ফার্মা একটু ক্রস চেক করে নেব এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে 2.19% স্টেক আছে কি না সেটা একটু দেখে নেব। আমরা ন্যাটকো ফার্মার শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি এবং ডিআই হোল্ডিংটা একটু দেখে নেব। ডিআই হোল্ডিংয়ের নিচের দিকে মীরা অ্যাসেট লার্জ মিড ক্যাপ ফান্ড মার্চ 2024-এ 2.19% স্টেক হোল্ড করে রয়েছে। আমরা ক্রস চেক করে দেখে নিলাম। এইভাবেই আপনাকে এই সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন ক্রস চেক করে দেখে নিতে হবে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন স্ক্রিনার প্রাথমিক অবস্থায় যে তথ্য দিয়েছে সেটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এইভাবেই আপনি বুঝতে পারবেন ভারতবর্ষের অন্যতম ফান্ড মীরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড কোন কোন শেয়ারে আজকের দিনে ইনভেস্টেড আছেন এবং কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে। এই ধরনের পরিচিত ফান্ড যখন কোনো কোম্পানির স্টেক হোল্ড করে থাকে, তাহলে ধরে নিতে হবে এই ফান্ডের ফান্ড ম্যানেজার কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই আশাবাদী এবং আগামী দিনে এই কোম্পানি যে ভালো রেজাল্ট করতে পারে সেটা এই ফান্ডের ম্যানেজার আশা করছেন। এই জন্যই ইনভেস্ট করেছেন এই সমস্ত শেয়ারগুলোতে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যেখানে দাঁড়িয়ে আজকের দিনে মীরা অ্যাসেট লার্জ এবং মিড ক্যাপ ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্টেড আছেন। এটা একটা কনফিডেন্স যোগায় রিটেল ইনভেস্টারদের এই শেয়ারগুলির ফিউচার আর্নিংয়ের ব্যাপারে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে আজকের দিনে কোন কোন স্টকে এই বিখ্যাত ফান্ড ইনভেস্টেড রয়েছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।